আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোনদের জন্য আজ আমরা নিয়ে আসছি কায়দায়ে তালিমুল কোরআনের অষ্টম পাঠ। আর অষ্টম পাঠে আমরা পড়ব মদ্দে তবাই। মাদ অর্থ কী, মাদ কাকে বলে এবং মাদের হরফ কয়টি ও কী কী আজ আমরা জেনে নেব। এবং আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে বাংলাটুকু মদ্দে তবাই থেকে নিয়ে এই দাড়ি পর্যন্ত যতটুকু বাংলা রয়েছে আমরা ইনশাল্লাহ মুখস্থ করব। এবং যদি আমরা এটা মুখস্থ করি এবং বুঝি তাহলে আমাদের জন্য সামনে অনেক সহজ হবে আমাদের কোরআন পড়া। হ্যাঁ, সকলেই খেয়াল করেন উপরে বাংলা কী লেখা আছে আমি বুঝিয়ে বলবো এবং যে সিস্টেমে পড়াবো সেই সিস্টেমেই আপনারা মুখস্থ করে নেবেন। হ্যাঁ, মাদ্দে তবাই। মাদ অর্থ কী? এই দেখেন, মাদ অর্থ টানিয়া পড়া। এখানে দেখেন, মাদ অর্থ টানিয়া পড়া। হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মাদ বলে। প্রথমে মদ অর্থ কী? মাদ অর্থ টানিয়া পড়া। দ্বিতীয়ত মাদ কাকে বলে? হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মদ বলে। তৃতীয়ত মাদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। এখানে দেখতে পাচ্ছেন আলিফ, ওয়াও, ইয়া, মাদের হরফ তিনটি। এবার দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। যদি জবরের বাম পাশে খালি আলিফ হয় তাহলে মদের হরফ হবে। যেমন এই যে জবরের বাম পাশে খালি আলিফ, কারণ আমরা জানি আলিফ মদের হরফ, এই জন্য জবরের বাম পাশে খালি আলিফ হলে মদের হরফ। পেশের বাম পাশে জজমওয়ালা হরফ মদের হরফ। আমরা জানি ওয়াও মদের হরফ, তাহলে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হলে মদের হরফ। জেরের বাম পাশে জজমওয়ালা হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হরফ হলে মদের হরফ। যেমন এই যে আমরা জানি ইয়া মদের হরফ, এই দেখেন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। এখন দেখেন, মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে তবাই বলে। হ্যাঁ, এটা আমরা মুখস্থ কিভাবে করব আমি একবার শিখিয়ে দেব। এভাবে মুখস্থ করব। মাদ অর্থ টানিয়া পড়া, মদ অর্থ টানিয়া পড়া, হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মদ বলে। মদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, একে মদ্দে তবাই বলে। এভাবে আমরা মুখস্থ করব, এই বাংলাটুকু মুখস্থ করব এবং বুঝবো, বুঝে বুঝে আমরা মুখস্থ করব। আগে বুঝবো পরে মুখস্থ করব, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখেন উদাহরণ, যেমন বা আলিফ জবর বা, এক আলিফ কী হবে? টান হবে। বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়াজের বি, বা বু বি। তা আলিফ জবর তা, তা ওয়াও পেশ তু, তা ইয়াজের তি, তা তু তি। ফা আলিফ জবর ফা, ফা ওয়াও পেশ সু, ফা ইয়াজের ফি, ফা সু ফি। হা আলিফ জবর হা, হা ওয়াও পেশ হু, হা ইয়াজের হি, হা হু হি। সিন আলিফ জবর সা, সিন ওয়াও পেশ সু, সিন ইয়াজের সি, সা সু সি। ত আলিফ জবর ত, ত ওয়াও পেশ তু, ত ইয়াজের তি, ত তু তি। হ্যাঁ বন্ধুরা, এইভাবে আমরা টেনে টেনে পড়ব, কারণ আমরা পড়েছি মদ অর্থ টেনে পড়া। এই যে এরকম আমরা টেনে টেনে পড়ব, তাহলে আমরা মদ্দে তবাই আদায় করতে পারব। এবার দেখুন নিচে মদ্দে তবাইয়ের পরীক্ষা, এগুলো আমি আপনাদেরকে রিডিং পড়ে শিখাবো। আপনারা এগুলো উপরেরগুলো ঠিক করার পরে, উপরে পড়ার 3 লাইন ঠিক করার পরে এগুলো আপনারা এমনিতেই পারবেন। যদি উপরে পড়া আপনাদের ভালোভাবে ঠিক হয়
তাহলে নিচের পড়াগুলো আপনারা ট্রাই করবেন, দেখবেন এমনিতে পারবেন, কারণ নিচের পড়াগুলো হচ্ছে আপনাদের জন্য পরীক্ষা। এটা আপনারা নিজেরাই ট্রাই করবেন। হ্যাঁ বন্ধুরা, নিচের পড়াগুলো আমি আপনাদেরকে রিডিং পড়াবো, আপনারা খেয়াল করবেন। কলা, এখানে ক এক আলিফ টান হবে। বা আ, এখানে বা এক আলিফ টান হবে। সা ক, এখানে সা মধ্যে তোবাই এক আলিফ টান হবে। স আ, এখানে স মধ্যে তোবাই এক আলিফ টান হবে। কানা, এখানে কা এক আলিফ টান হবে মধ্যে তোবাই। জু উন, এখানে জু মধ্যে তোবাই এক আলিফ টান হবে। জুরুন, এখানে জু মধ্যে তোবাই এক আলিফ টান হবে। বু আইসা, এখানে বু মধ্যে তোবাই এক আলিফ টান হবে। উ তিলা, এখানে উ মধ্যে তোবাই এক আলিফ টান হবে। নামা, এখানে না মধ্যে তোবাই এক আলিফ টান হবে। আউযু, এখানে উ মাঝখানে যে উ এটা মধ্যে তোবাই এক আলিফ টান হবে। আকুলু, এখানে কু মধ্যে তোবাই এক আলিফ টান হবে। ইউলাদু, এখানে ইউ মধ্যে তোবাই এক আলিফ টান হবে। ইয়াতুফু, এখানে তু মধ্যে তোবাই এক আলিফ টান হবে। আমরি, এখানে রি মধ্যে তোবাই এক আলিফ টান হবে। তেজি রি, এখানেও রি মধ্যে তোবাই এক আলিফ টান হবে। ইয়াহদি, এখানে দি মধ্যে তোবাই এক আলিফ টান হবে। ইয়াদউ, এখানে আউ মধ্যে তোবাই এক আলিফ টান হবে। ইয়াতলু, এখানে লু মধ্যে তোবাই এক আলিফ টান হবে। রফা না, এখানে লাস্টে নাটা মধ্যে তোবাই এক আলিফ টান হবে। আসসালামু, এখানে লা মধ্যে তোবাই এক আলিফ টান হবে। আসসিরাতু, এখানে র মধ্যে তোবাই এক আলিফ টান হবে। আর রহিমু, এখানে র মধ্যে তোবাই এক আলিফ টান হবে। আর রাকিদু, এখানেও র মধ্যে তোবাই এক আলিফ টান হবে। আর রিজালু, এখানে যা মধ্যে তোবাই এক আলিফ টান হবে। হ্যাঁ, এইভাবে আমরা রিডিং পড়ব এবং বুঝে বুঝে পড়ব কোথায় মধ্যে তোবাই হচ্ছে আর কোথায় হচ্ছে না, এগুলো আমরা বুঝবো। এবং উপরের বাংলা পড়াটা আমরা অবশ্যই মুখস্থ করে নিব এবং আমরা সামনে আরও সুন্দর সুন্দর এবং কোরআন শরীফ বোঝার জন্য যে সমস্ত ক্লাসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই সমস্ত ক্লাসগুলো আমরা নিয়ে আসবো। আমাদের নতুন নতুন ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।